Hello and welcome to Teaching English for Aspirant Students. How are you, dear students? I hope that you are fine. Today we have a new lesson and that is prepositions. তোমাদের টিচিং ইংলিশ অ্যাসপারেন্ট স্টুডেন্টসের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব, আর সেটি হলো প্রেপোজিশনস, সব থেকে ইংরেজির ইম্পর্টেন্ট বিষয়। ক্লাসটিকে স্টার্ট করার পূর্বে তোমাদের নিকট একটা ছোট্ট রিকোয়েস্ট, যে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে দিও। আর আমাদের সময়কে আর দীর্ঘায়িত না করে আমাদের মেন আলোচনার পর প্রবেশ করি। তো ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখতে পাচ্ছ এখানে অন স্ক্রিন লেখা আছে যে প্রেপোজিশনস। কি লেখা আছে এখানে? প্রেপোজিশনস। এই প্রেপোজিশনসকে বাংলাতে আবার বলা হয় কি? পদোন্নয়ী অব্যয়। কি বলা হয়? পদোন্নয়ী অব্যয় পদ। তো বাংলাতে প্রেপোজিশনসকে তাহলে কি বলে? পদোন্নয়ী অব্যয় পদ। যেন মনে থাকে, হ্যাঁ? কারণ প্রেপোজিশনস এমন একটা পার্টস অফ স্পিচের একটা বিষয় যেটি সব থেকে কঠিন হয়, আর যে কোনো এক্সামে এই থেকে কোয়েশ্চেন থাকবেই। তো প্রেপোজিশন কথাটি বুঝে নিই। দেখো এখানে লেখা আছে, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ যে প্রি প্রেপোজিশনের মধ্যে শব্দ আছে কি? প্রথমে আছে প্রি। এই প্রি শব্দটির অর্থ বিফোর। প্রি যার অর্থ বিফোর, এবং পজিশনস যার অর্থ হলো প্লেস। কি? প্লেস। তাহলে প্রি শব্দের অর্থ হলো বিফোর মানে পূর্বে, এবং পজিশনস কথাটির অর্থ হলো প্লেস। আমরা জানি প্লেস মানে স্থান। এই দুটির সমন্বিত শব্দ হলো প্রেপোজিশনস। অর্থাৎ প্রি মানে বিফোর আর পজিশন মানে প্লেস, এই দুটোকে মিলিয়ে প্রেপোজিশনস গঠন হয়েছে। সাধারণত কি নাউন আর প্রোনাউন, নাউন অথবা প্রোনাউনের পূর্বে বসে। এছাড়াও অনেক ব্যবহার রয়েছে। কি বলছে? যে সাধারণত প্রেপোজিশনস যেটা রয়েছে আমরা দেখতে পাই যে বাক্যে নাউন অথবা প্রোনাউনের পূর্বে বসে তার সম্বন্ধটাকে বুঝিয়ে দেই। এছাড়া নাউন প্রোনাউন ছাড়া তার অন্যান্য ব্যবহার রয়েছে। তো আশা করি যারা স্টুডেন্টস তোমরা এর সংজ্ঞাটা বুঝে গেছো, মানে প্রেপোজিশনস কাকে বলে। এবার আমরা আরেকটু বিষয়টাকে আগিয়ে নিয়ে যাচ্ছি। সেটা হলো যে প্রেপোজিশনসকে দেখো, তোমরা দেখতে পাচ্ছ যে তিনটি ভাগে আমি ভাগ করেছি। এখানে একটা দেখছো সিম্পল প্রেপোজিশনস, এখানে দেখতে পাচ্ছ কম্পাউন্ড প্রেপোজিশনস, আর এখানে দেখছো কমপ্লেক্স প্রেপোজিশনস। তো প্রথমে বলি যে প্রেপোজিশনকে অনেকভাবে ভাগ করা হয়েছে, তবে আমি এটি তিনটি ভাগে ভাগ করেছি। যেটি তোমরা যদি ভালোভাবে বুঝে নাও এই তিনটে বিভাগকে, তাহলে তোমরা প্রেপোজিশন সম্পর্কে ধারণা প্রায় পরিষ্কারের মধ্যে। তো এখানে প্রথমে দেখো যে সিম্পল প্রেপোজিশনস। সিম্পল প্রেপোজিশন কাকে বলা হয়? সিম্পল প্রেপোজিশন বলা হয় ওই সমস্ত শব্দগুলোকে, ওই সমস্ত প্রেপোজিশনগুলোকে যেগুলি ওয়ান সিলেবল মানে একটা সিলেবলের মাধ্যমে গঠন হয়। তো সিলেবল কাকে বলে? যারা সিলেবল সম্পর্কে জানো না বলে দিই। সিলেবল শব্দের অর্থ বাংলাতে শব্দাংশ। যেমন বলি যে টেলিভিশনস, তো টেলিভিশনস, টে একটা শব্দ, লি একটা মানে সিলেবল হচ্ছে, শব্দ নয়, টে একটা সিলেবল, তারপর হচ্ছে লি একটা সিলেবল, ভি একটা সিলেবল, আর শোন একটা সিলেবল। এই চারটা মিলে টেলিভিশন হয়ে গেল। ধরো আমি বলছি এমন সেকেন্ডের জন্য, তোমরা এখানে দেখো হয়তো লিখছি যে হয়তো টেলিভিশনস, টে আর লে প্লাস ভি প্লাস SION। তো এখানে একটা, দুটা, তিনটা, চারটা, যে চারটা শব্দ যোগ হয়ে যে টেলিভিশন শব্দটা গঠন হলো, TELEVISION, টেলিভিশন যে গঠন হলো, এটাই হলো কি? সিলেবল বা শব্দাংশ। ঠিক আছে, আশা করি তোমরা সিলেবল সম্পর্কে বুঝে গেছো। শব্দাংশ তো যেগুলি ওয়ান সিলেবল দিয়ে গঠিত হবে, সিম্পল প্রেপোজিশনস কাকে বলা হয়? যেগুলি ওয়ান সিলেবল দিয়ে গঠিত হবে সেগুলোকে সিম্পল প্রেপোজিশন বলবো। মানে একবারে উচ্চারণ হবে, দ্বিতীয়বার উচ্চারণ করতে হবে। যেরকম দেখো এটা একটা সিলেবল আছে, অ্যাট আজকে আছে, টেলিভিশনের মতন হচ্ছে না। ইন একটা সিলেবল আছে, ওয়ান একটা সিলেবল আছে, উইথ একটা সিলেবল আছে, অফ, আর এখানে OFF অফ, এখানে একটা সিলেবল আছে, ফর
from, to, out, over, under, since, through, up, down, after, round, till। এই যে শব্দগুলো দেখছো তোমরা, এই শব্দগুলো কি আছে, একটাই কি আছে, সিলেবল আছে, তাই একে বলছে সিম্পল প্রিপোজিশনস। তারপর নেক্সট এখানে আসো, লেখা আছে কম্পাউন্ড প্রিপোজিশনস। কি লেখা আছে, কম্পাউন্ড প্রিপোজিশন। কম্পাউন্ড প্রিপোজিশন কোনগুলা, যেগুলিতে একের অধিক সিলেবল থাকে, শব্দাংশ থাকে। যেমন তোমরা এখানে টেলিভিশনে দেখলা যে টেলিভিশন 4টি সিলেবল আছে। সেরকমভাবে মানে 2-এর অধিক সিলেবল হলে কম্পাউন্ড হবে। আমরা জানি কম্পাউন্ড করতে গেলে 2-এর অধিক লাগে। তো এখানে তোমরা এক্সাম্পল দেখো, কম্পাউন্ড সিলেবলটা কি, এই কম্পাউন্ড সিলেবলটা কি এখানে প্রথম উদাহরণ দেখো, এই দেখা যাচ্ছে এখানে তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিন, ইনটু, কি লেখা আছে, ইনটু। ইন প্লাস টু মিলে কি হয়েছে, ইনটু হয়েছে। দেখতে পাচ্ছ কি না? ভালোভাবে এটাকে লক্ষ্য রাখো। এটাকে যদি বুঝে নাও, তোমরা শুধু এটাকে ভালোভাবে ক্লাসটাকে করো, আর তারপর এটাকে মুখস্থ করে নিয়ে তোমরা বারবার প্র্যাকটিস করো, কারণ প্র্যাকটিস মেক্স পারফেক্ট। প্র্যাকটিস ছাড়া গ্রামারকে আয়ত্ত করা একেবারে সম্ভব নয়। তাই তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করবে, ইংরেজি গ্রামার অটোমেটিকলি তোমাদের আয়ত্তে চলে আসবে। কি তারপর আছে ওয়ান টু, এই 1 প্লাস টু তোমরা কি 1 টু হয়েছে, তোমরা ইনটু শুনেছো, আজকে 1 টু শুনলে, এটা একটা প্রিপোজিশন। ইনসাইড, ইন প্লাস সাইড সমান কি হয়েছে, ইনসাইড হয়েছে। তারপর কি আউটসাইড, আউট প্লাস সাইড সমান কি হয়েছে, আউটসাইড হয়েছে। উইথ প্লাস ইন মিলে কি হয়েছে, দুটো মিলে আছে উইথ ইন, আমরা এটা অনেক শুনেছি। উইথ প্লাস আউট সমান উইদাউট, এখানে তো ডাবল সিলেবল, এটা একটা সিলেবল, এটা একটা সিলেবাস। উইথ আউট দুটো সিলেবল হচ্ছে না, দুটো হচ্ছে। তাই বাই প্লাস সাইড, বিসাইডস, এটা একটু ব্যতিক্রম, অ্যাকচুয়ালি বাই সাইড হওয়া উচিত ছিল, কিন্তু এটা বিসাইডস, এটুকুই তার রুলস। 1 প্লাস রাউন্ড সমান সমান অ্যারাউন্ড, 1 রাউন্ড না হয় কি, এটা হচ্ছে অ্যারাউন্ড। ঠিক আছে, এইভাবে তোমরা, ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা কম্পাউন্ডটা বুঝে গেলাম, এবার আমরা কমপ্লেক্সে প্রবেশ করব। ঠিক আছে, তোমরা এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ যে এখানে লেখা আছে কমপ্লেক্স প্রিপোজিশনস। কি লেখা আছে, কমপ্লেক্স প্রিপোজিশনস। তো আমি প্রিপোজিশন 3টা ভাগ করেছিলাম, তার মধ্যে 2টো আমরা বুঝে গেলাম, 3 নম্বরে আমরা আলোচনা করছি। এখানে দেখো লেখা আছে কমপ্লেক্স প্রিপোজিশনস, কোনটা বলে দিই সংজ্ঞাটা। কমপ্লেক্স প্রিপোজিশনস হলো সেগুলি যেগুলো 2 বা ততোধিক সিলেবল থাকে, মানে 2-এর অধিক সিলেবল যদি থাকে তাহলে আমরা কমপ্লেক্স প্রিপোজিশনস বলবো। সিলেবল কাকে বলে আমরা বুঝে গেছি টেলিভিশন শব্দের মাধ্যমে। এবার এখানে দেখো লেখা আছে, দেখো অ্যাকর্ডিং টু, অ্যাকর্ডিং একটা সিলেবল, আর টু একটা, অ্যাকর্ডিংয়ের মধ্যে সিলেবল আছে তো অনেকটি অ্যাকর্ডিং, ওখানে সিলেবল 2টো 3টে হয়ে যাচ্ছে। অ্যাকর্ডিং 2টো হয়ে যাচ্ছে কিনা, অ্যাকর্ডিং 2টো আর 3টে। ইন ও অ্যাকর্ডেন্স উইথ, এখানে দেখো 1টি 2টি 3টি এমনিতেই, তাহলে 2-এর অধিক সিলেবল আছে, তাই কমপ্লেক্স প্রিপোজিশনস। ডিউ টু, খুবই আমরা দেখি যে ডিউ টু আই ক্যান নট অ্যাপ্রোচ, ডিউ টু মাই পার্সোনাল ইনকনভিনিয়েন্স। তো ডিউ টু মানে কারণ, এটা খুবই ব্যবহৃত হয়। অ্যাপার্ট ফ্রম, এতে অ্যাপার্ট ফ্রম যে দেখতে পাচ্ছি এই জায়গাটাতে, এটাও কি একই সিস্টেমস, তোমার চলে এসেছে 2-এর অধিক, অ্যাপার্ট ফ্রম 2-এর অধিক সিলেবল, 2 সিলেবল। অ্যালং উইথ, এই জায়গাটা দেখতে পাচ্ছ, ওটা একই সিস্টেমস। তাহলে আশা করি তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একদম আমরা দেখতে পাচ্ছি যে সিলেবল যেগুলো যে কমপ্লেক্সে 2 বা 2-এর বেশি। হেয়ার স্টুডেন্টস, আজকে আমরা অনেকটাই 3টা ভাগ সম্পর্কে ধারণা প্রায় পুরোটাই ক্লিয়ার করলাম। এবার আমরা চলে আসবো প্রথমে প্রিপারেশন অ্যাট। আমি 3টি প্রিপারেশন আজকে তোমাদের জন্য নিয়েছি, সেটিকে একদম যা আছে ইনস অ্যান্ড আউট সমস্ত কিছু আমরা জানবো, যাতে কোনো জায়গায় সমস্যার সম্মুখীন না হয়। প্রথমে দেখো এখানে আছে অ্যাট, অ্যাট প্রিপারেশন সম্পর্কে আমরা জানবো। অ্যাটকে বাংলাতে তে বা প্রতি বলে, তে বা প্রতি বলা হয়, কিন্তু এর অনেক ব্যবহার আছে। ঠিক আছে, বাংলাতে তে বা প্রতি থাকে শব্দের শেষে। তো এখানে দেখো ইউজেস, তার ব্যবহার, আর একটা এক্সাম্পল, এই দুটোর মাধ্যমে আমরা একটাকে জেনে নেব। ঠিক আছে, তো দেখো এখানে প্লেস লেখা আছে, 1 নম্বরে প্লেস। অ্যাট কি হয়, প্লেসে ব্যবহৃত হয়, স্থান। রহিম লিভস অ্যাট গোবিন্দপুর, উদাহরণ তুমি দেখতে পারলে অ্যাট। রহিম লিভস অ্যাট গোবিন্দপুর, রহিম গোবিন্দপুরে বসবাস করে। তো অ্যাট কখন বসাবো, কোন প্লেসে বসাবো, যখন সেটা ক্ষুদ্র গ্রাম বুঝাবে। ঠিক আছে, ছোট
শহর ছোট স্থান বোঝাবে তখন আমরা অ্যাট ব্যবহার করব। ঠিক আছে, তারপরে 2 নম্বরে এখানে চলে আসো যে ভ্যালু। ভ্যালু মানে কি? মূল্য। মূল্য মানে তোমার আর হচ্ছে আবার মূল্য ফির কী জিনিস, এখানে মূল্য কেন ব্যবহার হলো? হ্যাঁ, এখানে মূল্য প্রয়োজন আছে। ভ্যালু মানে মূল্য। দেখো, ইট ওয়াজ সোল্ড অ্যাট রুপিস 2500। বলা হচ্ছে যে এটা ক্রয় করা হয়েছে কত টাকায়? 2500 টাকায়। তো এই 2500 টাকাটি কি হলো? ভ্যালু হলো না, মূল্য হলো। তো অ্যাট রুপিজের আগে কি বসাবো আমরা? অ্যাটটা বসাতে হবে। তারপর দেখো 3 নম্বরে যে ডিরেকশনস মানে দিক। দিক যদি আমরা বোঝাই সেক্ষেত্রে আমরা কি করি? অ্যাট ব্যবহার করি। উদাহরণটা আসলে দেখতে পাবা। উদাহরণটা দেখো, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ যে লেখা আছে দ্য টাইগার র্যান অ্যাট ডিয়ার। দ্য টাইগার র্যান অ্যাট দ্য ডিয়ার। এখানে অ্যাট দেখতে পাচ্ছ তোমরা। অ্যাডটাই কী হয়েছে? প্রিপোজিশনস। ঠিক আছে, প্রিপোজিশনস। এখানে এটা হলো প্রিপোজিশনস, এখানে এটা হয়ে যাচ্ছে প্রিপোজিশন অ্যাট। দ্য টাইগার র্যান অ্যাট দ্য ডিয়ার মানে টাইগার কী করছে? ডিয়ারের দিকে দৌড়িয়েছিল। তো এখানে দৌড়িয়েছিল তা আমি বলতে পারি তো কার দিকে? অনেক সময় কেউ দেখতে পাও যে অ্যানিম্যাল চ্যানেলে যে টাইগার কী করছে? হরিণকে ধরছে। তো এখানে সেটাই বলছে দ্য টাইগার র্যান অ্যাট দ্য ডিয়ার। হরিণকে ধরছে, ধরার জন্য সে দৌড়াচ্ছে, মানে দিকে একটা ডিরেকশন বোঝাচ্ছে। অনেক সময় দেখি যে কোনো ছেলে কোনো মেয়ের পিছনে চলে যাচ্ছে বা তাকে টার্গেট করছে, তখন বলতে পারি দ্য বয় ফলো অ্যাট দ্য গার্ল। ঠিক আছে, মানে কার দিকে ফলো করছে? মেয়েটার দিকে। তো ঠিক আছে, তাহলে এইভাবে আমরা ডিরেকশন বুঝালে আমরা ব্যবহার করে দেবো। তারপরে এখানে 4 নম্বর চলে আসছে ডিগ্রি মাপ। তোমরা ভাবছো যে ডিগ্রি এখানে কেন ব্যবহার হবে? ডিয়ার স্টুডেন্টস, ডিগ্রি মানে এখানে শুধু ওই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক আর গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট নয়। ডিগ্রি মানে কি? মাপ। ডিগ্রি শব্দের অর্থ আরেকটা কী হয়? মাপও হয়। তাই এখানে মাপ হিসেবে ব্যবহৃত হচ্ছে। ডিগ্রি কি মাপ? দ্য ব্লোরো রানস অ্যাট এ হাই স্পিড। দ্য ব্লোরো মানে ব্লোরো আমাদের দেখেছি, ব্লোরো মারুতি সুজুকি। তো দ্য ব্লোরো রানস অ্যাট আ হাই স্পিড, কোথায়? খুব দ্রুত গতিতে কী হচ্ছে? যাচ্ছে। তো এখানে অ্যাট কত স্পিড, স্পিডের আগে গতির আগে আমরা কী করে লাগাবো? অ্যাট ব্যবহার করব। তারপর টাইম। টাইম মানে কি? সময়। আয়েশা কেম অ্যাট 10 o'clock। তো আমরা সময়ের আগে ডেফিনেটলি আমরা অ্যাট বসাবো। যদি আমাদের বলা হয় যে হয়তো কেউ বললো যে সে 10টার সময় এসেছে, তো বলতে পারি যে হি কেম অ্যাট 10 o'clock। যদি বলে 12টার সময় এসেছে, 11টার সময় এসেছে, হি কেম অ্যাট 11 o'clock। হি কেম অ্যাট 2 o'clock। অর্থাৎ জয়টার সময় বলবে, জয়টার আগে আমরা অ্যাটটা বসিয়ে দেবো। আর বসিয়ে দিলে আমরা কী করবো? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন বা যেটা প্রিপারেশন লাগবে সেটা আমরা ব্যবহার করে দেবো। আমাদের সেন্টেন্সটা কি নির্ভুল হয়ে যাবে। ঠিক আছে, তারপরে এখানে দেখো একটা উদাহরণ তো লাস্টে লিখে রেখেছি যে রহিমা রানস অ্যাট হার। রহিমা তার দিকে কী করছে? দৌড়াচ্ছে বা দৌড়ায়। রহিমা তার দিকে দৌড়ায়। তো এখানে অ্যাট দেখছো। বোঝার জিনিস হলো যে আমি সংজ্ঞাতে বলেছিলাম প্রিপারেশনগুলি বসে নাউন এবং প্রোনাউনের পূর্বে। তো এখানে দেখো অ্যাটের পরে হার হয়েছে, পূর্বে বসেছে কিনা হার, তা হারটা হয়ে যাচ্ছে কি? প্রোনাউন, PRONOUN, প্রোনাউন। ঠিক আছে, আবার এখানে দেখো যে নাউনের আগে বলেছিলাম, তো এখানে দেখো গোবিন্দপুর। এই গোবিন্দপুর অ্যাট গোবিন্দপুর বসাচ্ছি না, এই গোবিন্দপুর হয়ে যাচ্ছে এখানে নাউন। তারপরে এখানে অ্যাট রুপিস একই সিস্টেমস, অ্যাট দ্য ডিয়ার একই সিস্টেমস, ডিয়ারটা হয়ে যাচ্ছে এখানে নাউন। ঠিক আছে, এইভাবে আমরা বুঝে গেলাম যে প্রিপারেশনটা কি বসে নাউন এবং প্রোনাউনের পূর্বে সাধারণত বসতে দেখা যায়। প্রিয় ছাত্রছাত্রী, ডিয়ার স্টুডেন্টস, আমাদের আলোচনার বিষয় 2 নম্বর হচ্ছে কি? ইন। তোমরা জানো যে ইন মানে কি? মধ্যে বা ভিতরে। ঠিক আছে, এমনিতে জানো ইন মানে মধ্যে বা ভিতরে, কিন্তু এর যে কতগুলি ব্যবহার রয়েছে আমরা বিভিন্ন সময় ফেস করি, সমস্যার সম্মুখীন হয়। আজকে সে সম্পর্কে জেনে নেব। যদি এটা জেনে নাও তাহলে ইন সম্পর্কে আর সমস্যা থাকাটা শেষের দিকে। তো এখানে দেখো প্লেস, প্রথমে লেখা আছে কি? যে প্লেস। ইন কোথায় ব্যবহার হয়? প্লেসে ব্যবহৃত হয়। মনে রাখবে যে অ্যাট ও প্লেসের জায়গায় ব্যবহৃত হয়েছিল, কিন্তু ইন যে প্লেসে ব্যবহৃত হবে সেটা হবে কি? বড় শহর। ঠিক আছে, পূর্বে ইন বসে, যখন মুম্বাই, দিল্লি, লন্ডন, তার আগে ইন বসবে। দেখো এখানে উদাহরণে মঈন আলী লিভস ইন লন্ডন। মঈন আলী কোথায় বসবাস করে? ইন লন্ডন। ইনটা হয়ে যাচ্ছে এখানে প্রেপোজিশনস, ইনটা হয়ে যাচ্ছে কি? প্রেপোজিশনস। ঠিক আছে, আর
লন্ডনটা হয়ে যাচ্ছে এখানে কি নাউন। তো এখানে ইন লন্ডনটা একটা বড় সিটি, সিটি কি না ইংল্যান্ডের একটা বড় সিটি, ইউকের যেটা ক্যাপিটাল তার। তো মঈন আলী লিভস ইন লন্ডন, মঈন আলী কোথায় বসবাস করে? লন্ডনে। ও তো সে ইংল্যান্ডে হয়ে খেলে, এটা একটা ক্রিকেটার, তো ওই জন্য লন্ডন উদাহরণটা দিয়েছি। তোমরা মঈন আলীর পরিবর্তে তোমরা হয়তো রামশ্যাম যদুমতি দিতে পারো, এখানে লন্ডন দিয়েছি, এই জায়গাটাতে বলতে পারো যে মঈন আলী লিভস ইন লন্ডন, ইন কলকাতা, ইন ওয়াশিংটন ডিসি, ইন মুম্বাই, ইন চেন্নাই, যেটা দিবা ইন বসবে কারণ সেটা বড় সিটি। তারপরে এখানে নেক্সট চলে আসো যে অকুপেশনস মানে জীবিকা। তোমরা ভাবছো জীবিকার জন্য ইন বসে? হ্যাঁ, জীবিকার জন্য ইন বসে কখন? যদি তার একটা পেশা, কোন পেশার দেশে সংযুক্ত, অকুপেশন জীবিকা, সেটা বোঝালে আমরা ইন ব্যবহার করবো। যেরকম মামুন একজন ব্যক্তির নাম, ইজ ইন দ্য আর্মি, মামুন কোথায় আছে? আর্মিতে আছে। এখানে ইনটা হয়ে যাচ্ছে এই জায়গাটাতে কি প্রেপোজিশনস। ওকে, এখানে মামুন ইজ ইন দ্য আর্মি না করে যদি বলো মামুন ইজ ইন দ্য পুলিশ তবুও হবে, মামুন ইজ ইন দ্য বিএসএফ তা হবে, মামুন ইজ ইন দ্য সিআরপিএফ তা হবে, মামুন ইজ ইন দ্য সিআইএসএফ সেটাও হবে, মামুন ইজ ইন দ্য আইটিবিপি তবুও হবে। এক কথায় তুমি শুধু ইনটা বসাবো, তার জীবিকার পূর্বেও শুধু ইনটা বসিয়ে দেবা। ওকে ডিয়ার স্টুডেন্টস, 3 নম্বরে আমরা আসি ড্রেস। ড্রেস মানে কি? তোমরা অনেক স্ক্রিন দেখতে পাচ্ছ এই জায়গাটা ড্রেস লেখা আছে। ড্রেস মানে কি? পোশাক বাংলাতে। তো পোশাক কি বোঝায়? পোশাক এখানে উদাহরণটা দেখো, সি ওয়াজ ড্রেসড ইন সিল্ক, সে কিসের পোশাক পরেছিল? তাকে ইন পশমের বা রেশমের পোশাক পরানো, তাকে পরানো হয়েছিল, বা সে পরেছিল রেশমের পোশাক। তো এখানে স্লিক একটা পোশাকের নাম কি না, তা ওর আগে আমরা কী ব্যবহার করবো? ইন ব্যবহার করব। ঠিক আছে, অক্ষতা পোশাকের পূর্বে আমরা ইনকে ব্যবহার করতে হবে। তারপর দেখো স্টেট, স্টেট মানে অবস্থা। এখানে স্টেট মানে রাজ্য বুঝো না, স্টেট মানে ওয়েস্ট বেঙ্গল বা ওই আসাম বুঝো না, এটা স্টেট মানে অবস্থা। স্টেট মানে রাজ্য হয়, স্টেট মানে অবস্থা হয়। তো এখানে অবস্থা আছে, হি ইজ ইন এ হারি, সে হয় কি ব্যস্ততায়। তো তার অবস্থাটা প্রকাশ করছে, কী অবস্থায় আছে? করছে ব্যস্ততার মধ্যে আছে। তো ইন এ কী বসতে পারি? অবস্থাতে আমরা বসাতে পারি। তারপর দেখো এখানে অ্যাট রেস্ট মানে স্থির, মানে স্থিরের জন্য বসাতে পারি, যেরকম সি ইজ ইন বেড, সে কোথায় আছে? বিছানায়। তো রেস্ট আমরা জানি যে রেস্ট করলে কী হয়? বিছানায় গেলে, বিছানায় যদি কেউ পড়ে যায় বা বসে তো বুঝতে হবে সে রেস্ট করছে, কারণ বিছানায় কোনো সেরকম কাজের বিষয় থাকে না, মানে ব্যক্তিরা অন্য জায়গায় কাজগুলো করে। তারপরে সাবজেক্ট মানে সাবজেক্ট বিষয়ের জন্য তো বসে, যেমন রানা ইজ উইক ইন ইংলিশ, মানে রানা কি দুর্বল ইন ইংলিশ, কিসে? সাবজেক্ট এক ইংলিশ বলছে কি না। তো এখানে ইনটাই প্রেপোজিশনটা কি বসবে? তার আগে বসবে। কোনো সাবজেক্ট বসালে সে ইংরেজিতে দুর্বল, আমি বলতে পারি রানা ইজ উইক ইন ম্যাথামেটিক্স, রানা ইজ উইক ইন বেঙ্গলি, রানা ইজ উইক ইন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, যে ইত্যাদি যেটা বলবো সেটা তার আগে আমরা ইন বসাতে পারবো। ওকে, তারপরে আছে এখানে টাইম। টাইম মানে কি? সময়। তো মনে রাখবে ওখানে সময় বসালছিলাম, এখানেও সময় বসাচ্ছি, তবে একটা জিনিস এখানে মনে রাখার বিষয় যে এখানে ইন 12 ডেজ, আমি বললাম সি উইল কাম, সে আসবে ইন 10 ডেজ। একটা জিনিস বুঝিয়ে দিই যে উইথ ইন আর উইথ ইনের মধ্যে পার্থক্য। ইন মানে হচ্ছে ধরো না 12 দিন বললো না, তো 12 দিনের মধ্যে হতে পারে যে এই 10 দিনে কাউকে আমি বললাম যে 12 দিনের মধ্যে টাকাটা দেবা, সে 10 দিনও টাকা দিতে পারে, সে 4 দিনও দিতে পারে, তার এটা নিজস্ব ব্যাপার। কিন্তু ইন যদি বলে ইন 12 ডেজ, তার মানে কি 12 দিনের দিনই টাকা দিবে, সে 4 দিনও দিবে না, আর সে আবার 10 দিনও দেবে না। মানে এক কথায় ইন শব্দের অর্থ হলো একদম শেষ প্রান্তে, মানে যেটা লাস্টে আছে সেটাতে বসবে। আর 12 মানে ওকে বোঝায় যেটা একদম 12 দিনের আগে, অর্থাৎ 1 থেকে 12 দিনের মধ্যে যে কোনো সময় সে দিতে পারে। ওকে, আশা করি তোমরা এটা বুঝে নিয়েছো। তো সি উইল কাম ইন 12 ডেজ মানে সে কত আসবে? 12 দিনে আসবে, মানে 12 দিনের দিন যেদিন হবে সেদিন আসবে, 8 দিনও আসতে পারবে না, 9 দিনও আসতে পারবে না। আশা করি তোমরা এটা বুঝে গেছো। ইনের ব্যবহার আমরা শিখে গেলাম। ডিয়ার স্টুডেন্টস, আমরা আজকে আর একটা বিষয়ে আলোচনা করব, সেটা হলো উইথ। আমি ভিডিওটাকে দীর্ঘায়িত না করার জন্য মাত্র 3টে বিষয়কে আমি পছন্দ করেছি, চয়েস করেছি, যাতে তোমরা এটি বুঝতে পারো। আর এটি পরীক্ষা অনেকবার এসেছে, অনেকবার ব্যবহার হয়, খুবই ইম্পর্ট্যান্ট, তাই উইথটাকে আবার এখানে নিয়ে আসা হয়েছে। তো উইথ মানে আমরা জানি যে সাথে বা সঙ্গে,
ঠিক আছে কি না? আমরা সবাই জানি যে উইথ মানে সহিত বোঝাতে ব্যবহৃত হয়। তো উইথের ব্যবহারগুলো আমরা দেখে নিই। অ্যাকম্পানির জন্য মানে সঙ্গীর জন্য ব্যবহৃত হয়, এটা আমরা সবাই জানি। আই অ্যাম গোয়িং উইথ মাই ব্রাদার, আমি যাইতেছি আমার কার সঙ্গে, ভাইয়ের সঙ্গে। তো এখানে উইথ যা আছে না, উইথটা মাই ব্রাদার, সেটা কি হয়ে যাচ্ছে প্রেপোজিশনস, আর এটা হয়ে যাচ্ছে মাই ব্রাদার হয়ে যাচ্ছে কি এখানে নাউন। ওকে, ফর মানে জন্য, কারোর জন্য হয়। উই আর উইথ ইউ হোয়াট এভার ইউ ডু, আমরা আপনার সঙ্গে, আপনি যা কিছু করবেন। তো এখানে উই আর উইথ ইউ মানে এই কথাটা অ্যাকচুয়ালি বুঝতে চাইছে উই আর ফর ইউ, মানে আমরা আপনার জন্য। তো আপনার জন্য না বলে এখানে উইথ ব্যবহার করা হয়েছে। তাহলে ফরের জন্য আমরা কি করতে পারি, উইথকে ব্যবহার করতে পারি। ওকে, নেক্সট আসে, এখানে লেখা আছে যে অ্যাগেনস্ট মানে কি কারোর মানে বিরুদ্ধে। হিজ ফাদার, এখানে হিজ ফাদারটা একটু স্পেস হতো। আচ্ছা, হিজ ফাদার ইজ অ্যাংরি উইথ মি, তার বাবা আমার প্রতি কি ক্ষুব্ধ। তো এখানে কার প্রতি যদি বিরুদ্ধে কেউ যায় সেখানে উইথ ব্যবহার করতে হবে। রিলেশনস মানে কি সম্বন্ধ। তো রানা লিভস উইথ হিজ আন্ট, মানে তার আন্টের সঙ্গে কী করে বসবাস করে। এখানে আন্ট না করে আঙ্কেল করে দাও, তবুও কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো রানা কি করে, তার আঙ্কেলের সাথে বসবাস করে। তারপরে এখানে দেখো যে লেখা আছে, তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিন, হ্যাঁ, যে এখানে মিনস লেখা আছে। ঠিক আছে, মিনস মানে দ্বারা। তো রাকেশ হিট সেলিম উইথ স্টিক, রাকেশ কী করলো, হিট করলো সেলিমকে উইথ স্টিক, আর স্টিকের মাধ্যমে। তো এখানে স্টিক যেটা আছে তার আগে উইথ বললাম, মানে কিসের দ্বারা দিয়ে, তো উইথ দিয়ে। উইথ এখানে আর একটা বায়ের মধ্যে পার্থক্য বলে দিই। উইথ বলা হয় যদি যন্ত্রপাতি দিয়ে, যন্ত্র দিয়ে আঘাত করা হয়, আর বাই মানে যদি হাত দিয়ে বা হাত দিয়ে আঘাত করা হয়, তাহলে বোঝে। ঠিক আছে, মানে যন্ত্রপাতি যদি বোঝায় তাহলে উইথ হবে, আর হাতের দ্বারা বোঝালে কী হবে, বাই হবে। যেমন উইথ স্টিক্স ইনস্ট্রুমেন্ট, যন্ত্রপাতি বলতে অ্যাকচুয়ালি ইনস্ট্রুমেন্ট, একটা লাঠি, লাঠি দিয়ে মেরেছে, তাই লাঠি দিয়ে যেহেতু মেরেছে তাই আমরা উইথ ব্যবহার করবো, এখানে বাই ব্যবহার করতে পারি না। তো আশা করি প্রিয় ছাত্রছাত্রী তোমরা আজকের বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছো। যদি বুঝতে কোনো অসুবিধা হয় ভিডিওটিকে তোমরা আবার দেখতে পারো, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।